ক্লাসে আমরা ঠিক এই যে ফর্মটার এটার ভ্যালিডেশন কমপ্লিট করেছি, অর্থাৎ ফাঁকা থাকলে সেটা আমাদেরকে ইরোর দেখাবে, অর্থাৎ সাবমিট হবে না। তুমি দেখো যে এখানে যদি দেই তাহলে এটা ইরোর আছে, আবার যদি আমি লিখে দেই তাহলে কিন্তু ইরোরটা চলে যাচ্ছে। ঠিক আছে, যেটা দিচ্ছি সেটার ইরোরটা চলে যাচ্ছে। তো আজকে আমরা করব এই ইউজার নেম, সাপোজ অ্যাডমিন, এগুলো কথাগুলো এখানে রেখে দিচ্ছি যে অ্যাডমিন আছে, এই অ্যাডমিন নামের ডাটাবেজে যদি আগের থেকে একটা অ্যাকাউন্ট খোলা থাকে, এই নাম দিয়ে আবার আর একজনে বলবে যে ইউজার নেম ইজ টেকেন, দিস ইউজার নেম ইজ ইউজড, বা যেটা বলো, অথবা বলতে পারো ট্রাই অ্যানাদার, ট্রাই অ্যানাদার ইউজার নেম, এইরকম যা মেসেজ দাও। এখন তুমি গুগলের থেকে আবার এইটাও ইনক্লুড করে দেয়, আমার কিন্তু মনে থাকবে কোন ভিডিওর মধ্যে কোন কথা বলছিলাম। তুমি বলবা যে অল ভ্যালিডেশন মেসেজ এক্সাম্পল লিস্ট, এই কথা দিলে তুমি অনেক পাবা। কই গেল, মানে মেসেজের যে ইয়াগুলো আছে, এই যে ভ্যালিডেশন মেসেজগুলো যে কিভাবে লেখে, এইটাও আরও ফর্ম মানে অনেক সুন্দর করে তুমি এখান থেকে নিতে পারবা। বিভিন্ন সাইডে লেখা আছে, এই যে দেখো প্লিজ সিক, মানে এখানে এরকম, এই যে দেখো এখানে আছে, এখানে কোথাও একটা লিস্টে হয়তো বা থাকতে পারে, অথবা চ্যাট জিপিটিরে বললেও তুমি এটা পাবা। আমাদের এটা একটা আলাদা লিস্টই ছিল পিডিএফ, কিন্তু আমি তো বুঝতেছি যে এটা কি মেসেজ লিখবো। তুমি যদি লেখো যে ফর্ম ভ্যালিডেশন মেসেজ এক্সাম্পল, এগুলাই দিলে অনেক মেসেজ চলে আসার কথা। এই যে দেখো, এই যে আসছে কি, এই যে বাবা দেখো অনেকগুলো আছে, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, তারপরে প্লিজ এন্টার এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, প্লিজ এন্টার ভ্যালিড ফোন নাম্বার, প্লিজ এন্টার নাম্বার, এই অনেক, ইউর পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার। এখন তোমার কি বাকি আছে এগুলো বুঝতে? দেখো কত স্টাইলের আছে। তো এই জন্য আমি বললাম যে এমন না যে তোমার কাছে সব এই যে কোন মেসেজ দিম, আর ইংলিশ তো এই জন্যই শেখছাও যেখানে যাইবা ভাই, এই কোর্সে যেখানে না পৃথিবীর যত কম্পিউটারে যেই কোর্সে ইংলিশ জানলে অনেক ইজি হইব তোমার কাছে, ঠিক আছে, কোডও ডিপলি বুঝতে পারবা। সো তাহলে আমরা দেখব, এখানে চলে যাচ্ছি আমাদের সর্বপ্রথম ডাটাবেজে আমি কল করব। ডাটাবেজকে কি করব? কল করব ইউজার নেম দিয়ে। তাহলে আমরা এখানে প্রথম যে ইউজার ইউনিক না, ইউজার নেম সিলেক্ট, এই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং বললাম মাই এসকিউএলআই কুইরি, এবং এটার মধ্যে দিয়ে আমরা জানি ডাটাবেজে কানেকশন দিলে দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? একটা প্যারামিটার হচ্ছে ডাটাবেজ কানেকশন, আর একটা প্যারামিটার কি বলো তো? কুইরি ল্যাঙ্গুয়েজ, মানে ওই যে যেই কুইরিটা আমি কি চালাই, আমি কি ডিলিট করতে চাই, ইনসার্ট করতে চাই, না সিলেক্ট করতে চাই। তাহলে প্রথমটা হলো ডাটাবেজ কানেকশন। তার ডাটাবেজ কানেকশন হলো কি, এই যে এটার মধ্যে ভেরিয়েবলের নাম কি দেখো, এই যে ডিবিকন, তাহলে ডিবিকন দিয়ে দেই, যেহেতু ওইটা এই পেজের মধ্যে ওই যে রিকোয়ার করা আছে, তাহলে শুধু এইটা দিলেই হবে নাকি। তাহলে আমরা এখানে দিয়ে দিব ডিবিকন। এরপরে আমাদের ডাবল কোটেশনের মধ্যে যাইয়া, আর অবশ্যই তো এখানে শেষ করবে, এই ডাবল কোটেশনের মধ্যে আমার সিলেক্ট স্টার ফ্রম, তারপরে কি দিয়া সিলেক্ট ওয়ার। এবার যদি ইউজার নেমটা করি তাহলে ইউজার নেম ইকুয়াল এই যেটা ডাটা থেকে পামু ডাইনামিকভাবে পাইম সেটা দিয়ে দিব। তা আমি সেটাকে যদি করি, এখানে যদি যাই তাহলে দেখবা এই যে সিলেক্টে যাব, কোথায়? এসকিউএলে যাওয়ার পরে এই যেখানে লেখা আছে স্টার ফর্ম, তার কারে দিয়া সিলেক্ট করব, এই অনের পরিবর্তে দিব ইউজার নেম ইকুয়াল দিব কি, ইকুয়াল দিব এই যে কোটেশন দিয়ে, অর্থাৎ এই যে এই হচ্ছে আমার স্ক্রিনে দেখো, স্ক্রিনে নিজের কম্পিউটারে দেখবা না, বিধান অন্যদিকে কোনো চোখ বুলান যাবে না।
অন্যদিকে কোনো চোখ বুলান যাবে না। এই দেখো নিজে কোনো, এটা প্রচণ্ড পচা কাজ। এই দেখো এখানে সিলেক্ট স্টার ফ্রম ইউজার্সের ওয়ার দেওয়া হলো লজিক বুঝাচ্ছে, অর্থাৎ যে তুমি কার দ্বারা করবা ইউজার নেম, তাইলে কোনটা চেক করবে ইউজার নেম দেওয়া। তাই ইউজার নেম এখান থেকে পোস্ট করতেছি না, পোস্ট করার পরে তো হিট করবে যে হ্যাঁ এই নামে আছে কি না, তাহলে এই নামে কয়টা আছে, এই যে ইউজার নেম দিয়ে আমি এই ভেরিয়েবলটারে তখন ওই জায়গায় দিয়ে দিব, এই যে এটা দিলাম। তাহলে যে দিচ্ছে সেই নাম দিয়ে ওরে বললাম যে যদি এই নাম বরাবর থাকে, তাহলে এখন কয়টা আছে, এখন আমরা এখানে দিলাম দুইভাবে করতে পারি। আমরা চাইলে নাম রোসরে ইয়া করতে পারি, অথবা এখানে বইলা দিতে পারি যে ইফ মাই এসকিউএল নাম, এই যে এইটার মধ্যে যাইয়া দিয়ে দিব হচ্ছে এই যে এটা দিয়ে দেব। এখন এখানে একটা ব্যাপার আছে, খেয়াল করো, দুইটা পদ্ধতি। এক নাম্বার পদ্ধতি হচ্ছে ওই নামটাই আছে কিনা সেটা এক বিষয়, আর একটা হচ্ছে একটার বেশি। দুইভাবেই এটারে করা যায়। কি করা যায়? দুইভাবেই করা যাচ্ছে। তার মানে এই নামে, এই যে এই নামে এখন কত হইব, এই নামে আমাদের, তাহলে তার মানে আমাদের এখানে দেখতে হবে যে এই যে ইয়াটা দিচ্ছি, যে ইয়াটা মানে ডাটাটা পাঠাচ্ছি এখানে, এই যে ইউজার নেম, এই ইউজার নামে আমি এই ইউজার নামে হচ্ছে কয়টা একটা ডাটা পাচ্ছি কি না। এইভাবেও যদি করি তাহলে দেখো, আমি যদি এখানে বলি যে এই ইউজার, এই যে মাই এসকিউএল নাম রোস, এটার কাজ কি বলো তো? এটার হচ্ছে রো গণনা করা। তা এই জায়গায় খেয়াল করো, এত বুঝতেছো না, এই জায়গায় ক্লিক করো, এখানে এই অ্যাডমিন 1 2 3 নামে কয়টা রো আছে? এখানে একটা রো আছে। টেবিল বোঝো না, টেবিলের এই যে একটা সারি আছে না, সিম্পল ভাই। ওই রো গণনা করার জন্য ওই ফাংশনটা, কোন ফাংশনটা? এই যে মাই এসকিউএল নাম রোস, এই ফাংশনগুলো ঠোঁটাস্ত করে লাইতে হবে। এই যে মাই এসকিউএল কুরি, এটা হলো কুরি চালানোর জন্য। তার মানে এই কুরিটাকে রান করতে হয়, প্রতিবার কুরিটাকে রান করতে হয়। এই রান করার জন্য মূলত এইটাকে দিতে হয়। আর এইটা দ্বারা হচ্ছে হলো ওই জায়গায় এই যে রান করে একটা ডাটা এটার মধ্যে জমা হয়েছে না, এই ডাটাটা দিয়া কয়টা রো আছে ওখানে, ওই পুরো টেবিলটাও পাওয়া গেছে গা, ওই টেবিলের মধ্যে কয়টা আছে ও এটা গণনা করবে এই মাই এসকিউএল নাম রোজ দিয়া। তাহলে সেটা কয়টা আছে সেটা কি এখানে আবার দিলাম, যে সেটা যদি হয় বললাম যে 1-এর থেকে যদি বড় হয় তাহলে কি হইবে বলো তো? এইটা যদি এই শব্দটা যদি মানে তুমি এইটা কি করবা, আবার যদি এইটা 1-এর থেকে যদি বড় হয়, আমি বললাম যে 1-এর থেকে বড় হইলে কি মেসেজ দেখাইবা? হ্যাঁ, এখন প্রশ্ন হলো সবসময় সত্য মানলে হইলো ভিতরে ঢুকাইবা, মানে অর্থাৎ যদি এখানে না থাকে, তা আমি যদি এখানে দুইভাবে দিতে পারি। আমরা বললাম যে এটা যদি ইকুয়াল মানে অনেক সমান হয়, কি হয় এটা দ্বারা বোঝাচ্ছে একটাই হইতে হবে, দুইটা হইলে হইব না, তাই দুইটা হয়। আর যদি এর থেকে কম বা বেশি হয়, বুঝছো, কম তো হইলে হইবেই না, কারণ কম তো 0 হবে না। সো এখানে যদি এই পদ্ধতিতেও করা যায়, তা আমি এখানে দিলাম যে 1-এর থেকে যদি বেশি হয় তাহলে সে এখানে দেখাইব, মনে করো ইকো, আমি মেসেজটা এখন প্রিন্ট করব না, আমি এখানে দেখাচ্ছি, দেখো এইটার মধ্যে দেখাচ্ছি দিস ইউজার নেম, দিস ইউজার, অনেকভাবে করা যায়, দিস ইউজার নেম ইজ টেকেন, হ্যাজ বিন টেকেন। এটা তো বুঝছো যে এটা দিয়ে দিলাম, কিন্তু আর যদি না হয় অর্থাৎ সমান 1 হয় তাহলে সে লেখা দেখাইব ওকে। পরের ধাপে আমরা ওকে যে দেখাবে, এখানে তো ওকে তো আমরা নিব না, আমরা তো পরবর্তী লজিক আবার নেস্টেড লজিক নিব আমরা। তো আমি আপাতত ওকে দিয়েই বুঝাচ্ছি, তাহলে কোনটার মধ্যে ও কাজ করছে সেটা তুমি কিছুটা হইলেও বুঝতে পারবা। এই দেখো এখন যদি আমি এখানে এটা দিলাম, এখন দেখো
ওই যে দিস ইউজার নেম হ্যাজ বিন টেকেন, বুঝতে পারছো? তাহলে আমি যদি এখানে দেখো, এখানে খেয়াল করো তো এখানে কি আছে, এই দেখো এই জায়গায় কি অ্যাডমিন 1 2 3 আছে না? আমরা যদি অন্যটা দেই, অন্যটা দিয়ে দেই, এই যে, তো এইটা যদি আমি দেই, এখানে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়া নতুন করে নিচ্ছি, আচ্ছা দিলাম, দেওয়ার পরে আমি একটা এনে দিলাম এবং ইউজার নেমে, এই যে ইউজার নেমেও দিয়ে দিলাম, ধরো শুধু অ্যাডমিন, কি দিলাম? অ্যাডমিন দিলাম। এটা দেওয়ার পরে ও আমাকে দেখাচ্ছে কি, তারপরে দেখছে এটা কি আছে। আচ্ছা এখানে একটা ব্যাপার কাজ করতেছে যে এই যে যেই ইউজারটা আমি দিচ্ছি এই নামে তো একটা নাই নাকি, তারপর এটা দেখাচ্ছে এটার নিশ্চিত কোনো একটা প্রবলেম আছে। মাই এসকিউএল আই নামরোজ কুইরি, কোনো ইরের আছে কি না আমরা এটা একটু দেখতেছি। আগে আমরা এখানে একটা প্রিন্ট করি যে আগে এখানে কয়টা ডাটা দেখাচ্ছে, সেটা দেখানোর জন্য আমাদের প্রথমে এইটাকে কপি করে নিচ্ছি, রোজ ইকুয়াল এইটা দিলাম। আচ্ছা এই ব্র্যাকেটটা হবে না, আচ্ছা তো এটা দিয়ে দিলাম, এটা দ্বারা রোটাকে বোঝাচ্ছে শুধু। তাহলে কয়টা রো হচ্ছে এটা যদি আমরা ইকো করি, রো দিলাম, এই রোটা প্রিন্ট করো এবং নিচের ডাকে এক্সিট করে দিলাম, ইরোডটা যাতে না আসে, বা উপরে দেখবা যে এখানে এটা দেখাচ্ছে, এই যে দেখো জিরো, কত দেখাচ্ছে? 0 দেখাচ্ছে, রাইট? আমি যদি এখানে একটা দেই, এখানে ওই নামে নাই, ঠিক আছে। এখন এইটা আসার মূল একটা কারণ হচ্ছে আমাদের এই জন্যই গ্রেটার দেন লেস দেন, যদি ইকুয়াল হয় তাহলে ওকে দেখাবে, কিন্তু ও দেখাচ্ছে হ্যাজ বিন টেকেন। তাহলে আমি ওই যে এই যে যে ইউজারটা আছে এই নামে দেখো ইউজার, এইটা এখানে আগে আমরা দেখি যে ইউজার নেম আমি পোস্ট করতেছি, এখানে এখন এক্সিটটা বাদ দিলাম এই কোডের মধ্যে। আচ্ছা এখানে খেয়াল, আচ্ছা এখানে আমরা আবার রিফ্রেশ দিয়ে দিলাম, নাম দিলাম এবং এখানে অ্যাডমিন 1 2 3 এরকম দিলাম, দেওয়ার পরে আমি এখানে দেখাচ্ছি, এই যে ওকে আসছে, এবার ঠিক আছে। দেখো ওটা রিফ্রেশ দেওয়া উচিত ছিল, এই দেখো এই নামে কি একটা আছে না, এই দেখো ওকে লেখাচ্ছে। এখন আমি যদি 1 2 3 এখানে আর একটা দিয়ে দিলাম, এবার দেখাচ্ছে কি, দেখো এই নামে তো নাই, আছে কি? হ্যাঁ এই নামে নাই, কিন্তু হ্যাঁ এই নামে দেখাচ্ছে টেকেন। তা এই জায়গায় আমাদের একটু মিস্টেক হয়েছে লজিকে, যে আমরা একটু ঘুরিয়ে দিব এই লজিকটা। না না না, এটা দেখো দেখো আমি এটা বুঝছি কি ঘটনা হয়েছে, উল্টা না, এই লজিকটা আমরা এখান থেকে কেটে দিচ্ছি। আচ্ছা এই যে রোটা নিছি না, আমি একটু ছোট করে দিচ্ছি। এখানে ইফ আমরা চাচ্ছি যে যদি রোজ কি হয়, রোজ এবার অন্যভাবে করব, দেখো এখানে দিব হচ্ছে ওইটার নাম কি, দেখো এই পদ্ধতিতে করলে বেশি অ্যাকুরেন্সি হবে। তা আমরা এই জায়গায় চলে যাব, এখানে কি আছে বলো তো, ইউজার নেম, নেমের নাম আছে কি, এই যে ডাটা বেজের থেকে ডাটা কিভাবে ফেস করে সেটা দাও, এই যে যে ইয়ে আছে। এখন এখানে এই অংশটাকে আমরা এই জায়গার থেকে এখানে দিলাম যে ডিবি ইউজার, এরপর দেব মাই এসকিউএল ফেস অ্যাসোস। তুমি আর একটা ফাংশন জানতে পারলাম, মাই এসকিউএল আই ফেস
এসো দেখো আমার কিন্তু এটা মেমোরাইজ হয়ে রয়েছে। তোমার এইটা এই দেখো এখানে যে ডাটা সিলেক্ট করছো ওই ডাটাটাকে নিয়ে আসতে হবে এবং এখানে দিয়ে দিবা। এই তো শেষ। এখন এরে বলবা কি এই যে যে ডাটা আছে এটার মধ্যে যায় এখানে পেস্ট করে দিবা এবং এই জায়গায় বইলা দিবা যে ইউজার নেম ইউজার আন্ডারস্কোর নেম। সো এইটা যদি হয় সমান সমান যদি কোনটা হয় এই যে এই ইউজার নেম। এখন তোমরাই বলো সমান হইলে করবাটা কি? তুমি সমান হইলে কি তুমি এটা নিতে দিবা না দিতে দিবা না বলো? সমান হইলে বলে নিতে দিবে। সমান হইতে দিলে বলবা অলরেডি টেকেন। এখন ঘটনা আমরা হয়েছে কি যে এই কথা দিলাও যে অলরেডি টেকেন মানে হচ্ছে তুমি তাকে ভিন্ন আর একটা দেওয়াইবা। কিন্তু আমি যেটা চাচ্ছি যে এইটার মধ্যে আমি কোনো মেসেজ দিতে চাই না। তার মানে এইটা যদি এই সত্যটা যদি না হয় অর্থাৎ যে সমান না হয় তাহলে সমান না হইলে আমরা জানি কিভাবে দিতে হয় নট ইকুয়াল। এটা জানো? এই যে এইরকম চিহ্ন দিতে হয় না? এটা কি জানা আছে যে এটা যদি সমান না হয় তখন সে ভিতরে যাইবে, আর যদি হইয়া যায় তার মানে তোমাকে বলবা যে অলরেডি টেকেন। তা আমি এবার ঘুরিয়ে দিলাম নট ইকুয়াল দিলাম। কি দিলাম? এখন যারা এইটা বুঝতেছো না তাদের জন্য ওই যে বেসিক পিএইচপির ক্লাসগুলোতে আমি বা জাভাস্ক্রিপ্টে যেটা দেখাইছিলাম সেটা কাজে লাগবে। সো আমি বললাম দিস ইউজার নেম ইজ বা হ্যাজ বিন টেকেন এই কথা দিলাম এবং এটা না হইলে মানে না হইলে দিবে এইটা ইকুয়াল হইলে এইটা মেসেজ দেবে। কিন্তু আমি এনে বলছি যদি না হয় তাহলে ভিতরে ঢুকবে আর কি, মানে ও এই আর একটা লজিকের মধ্যে যাইতে পারবে। তাহলে আমি ইকো দিয়ে দিলাম এখানে ওকে। তার মানে পরের ধাপে আমরা যাইব, কারণ আমরা মূলত সর্বপ্রথম ইউজার নেম চেক করাবো, তারপর ইমেল, এইভাবে ধারাবাহিকভাবে যাব। এই কারণে আমি যাচ্ছি এইটা যে একটা না হইলে আর একটা যেতেই পারবে না সে। সো এখন দেখো তোমাদের যদি আমি W3 স্কুল এখানে যাই, এখানে যাই পিএইচপি, দেখো পিএইচপিতে তোমাদের এই জিনিসগুলো আমি শিখেছিলাম কিনা দেখো, বা জাভাস্ক্রিপ্টে এটা দেখেছো। এটা যদি ভালোভাবে না বুঝো তাহলে তুমি কখনোই পারবা না। দেখো এই যে ম্যাথের ভিতরে অথবা লজিকের ভিতরে তুমি এটা পেয়েছিলাম। অপারেটর গেল কই? অপারেটর লজিক হবে এই তো। তো দেখো তো এখানে এই যে পাইছি আমরা নট ইকুয়াল পাইছি। তাহলে কিভাবে দেয়? এই যে সামনে একটা আশ্চর্যবোধক চিহ্ন না, আমি কি করেছি দেখো তো এখানে কি দিয়েছি? এই যে আশ্চর্যবোধক আমি দুইটা দিছি কারণ আমাদের দুইটাই দিতে হবে এখানে, তাহলে ওটা জোর হইল আর কি, বুঝছো? তাহলে এই যে নট ইকুয়াল কি আছে, তার মানে এটা বুঝাচ্ছি এই ইউজার আর এই ইউজার, মানে এই ইউজারটা কোনটা বলো তো? এটা হলো ডাটা বেজের। ওই যে ডাটা বেজেতে সিলেক্ট করে সেটারে ফেস করছি, ফেস করা মানে ওইটারে ডাইরেক্ট প্রিন্ট করছি আমি, প্রিন্ট করছি। আর এইটা তো ওই যে ওই উপরে ভেরিয়েবল ওইটা, তাই দুইটা যাতে সমান যদি না হয় তখন সে ভিতরে ওকে লেখা দেখাইবে। আর যদি হয়ে যায় সমান হয়ে গেল ও বলবে যে ইউজার নেম টেকেন, মানে এইটা আগের থেকে কেউ নিয়ে ফেলছে। তাহলে এখন একটু বাস্তবে আমরা এটা দেখি যে এইটার ফল কি হয়। এই দেখো, তাহলে আমি যদি যখনই এই দিলাম দিছি, এখন আমি এটা দিলাম এখানে কি দিব? অ্যাডমিন। দেখো অ্যাডমিন এইটা দিলাম, দেওয়ার পরে এখানে কি বলছে? ওই যে দিস ইউজার নেম হ্যাজ বিন টেকেন। কিন্তু যদি আমি অন্য একটা দিই, এই যে ধরো এরা হিবিজিবি আরও সংখ্যা দিই কত সুন্দর করে, ও হ্যাঁ ও আমাকে আর একটা ওকে দেখাচ্ছে, কিন্তু আমাদের ভিতরে তো আরও আমরা ডাটা নিব, তখন আর ওইটা এই ইউরোটা থাকবে না। ঠিক আছে? যেমন 29 নাম্বার লাইনে কি দেখাচ্ছে বলো তো? কই 29 নাম্বার লাইনে বলছে যে, দেখি তো
এই ইরোরটা তো দেখানোর কথা না। ও আচ্ছা না না, এটা হচ্ছে ওই যে ফেস করছি তো এই জন্য। এই ইরোরটাকে আবার কি দিবা জানো, ওই যে উপরে যাইয়া দিবা, মানে ইরোর রিপোর্ট কি দিবা। এই ইরোর নাই লেগে আমি এই কোডটা এখন করতাম, কে বলবা? তার মানে আমি একদিন বলছিলাম যে ইরোর রিপোর্টিং 0 এইটা আসে, এগুলো টুকটাক কিছু আসলে এটা সমস্যা নেই। আর ইকুয়াল এখানে দুইটাই থাকুক। আচ্ছা আচ্ছা আসছে এখন, এখন কি ওকে আসছে? তার মানে আমার ভিতরে ঢুকছে। এখন ওই জায়গায় তার আমরা ওকে দিব না, ওই জায়গায় তো আবার এখন ইমেল চেক করব। ঠিক আছে, ওই একটা দিয়েই এখন ইমেলও কিন্তু চেক করতে পারবো। তাহলে আবার এই জায়গায় দিবা এখন ইউজার দিবা ইমেল সিলেক্ট, ইমেল সিলেক্ট নাম দিয়ে আর একটা ভেরিয়েবল দেওয়া, সেম জিনিসটাকে কপি পেস্ট করবা। আচ্ছা ও সরি, এখানে আবার এইটা আর নতুন করে আলাদা নেওয়ারই দরকার নাই, খুব সহজেই নিয়ে ফেলতে পারি আমরা। যে হ্যাঁ এটা আলাদা করেও করতে পারো, আবার কিন্তু ওই ইউজার দইরাও করতে পারো, কারণ ওই ইউজারের ইমেলটাই আমরা চেক করবো। অন্য মাইসের অন্য মাইসের না, সবাইটাই করতে চাই, তাহলে আলাদাই করতে হবে, তাহলে আলাদাই করতে। তাই এখানে দিব ওই ইমেলটা, যে ইমেলটা সে দিবে এখানে, এই যে এখানে ইমেল দিব, ওই যে উপরে ডাটা বেস থেকে যেটা নিচ্ছে। আর এখানে ওই যে ভিতরে যায় দেখো যে ওইটার ভিতরে নাম কি আছে, নাম আছে ইমেলেই। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখানে ইমেল দিয়ে দাও, ইমেল শেষ। এবং এইটারেই এই যে ইমেল চেক, এখন এই একইভাবে আবার এখানে যে লজিকটা ওকে নিছি না, এইটার এখন ফালাই দেবে, এখন আর দরকার নেই। এখন আবার একটা ইফ নিবা, এটার মধ্যে নিয়ে সেম এই যে এখানে যেই কথাটা দিছো না ভাইয়া, এই সেম জিনিসটাই এখানে হবে। তা আমরা এটা করলাম না, তা আমরা দিলাম হচ্ছে এইটারও তো আবার ফেস করা লাগবে আমাদের, তাহলে এইটার আবার দিলাম যে ইমেল ডিবি, ইমেল ডিবি দিয়া আমি এখানে দিয়ে দিলাম মাই এসকিউএল ফ্যাস অ্যাসোস, তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম ওই যে ইমেল সিলেক্ট যেটা ধরছি ওইটা। এটার আরও ছোটো করে করতে পারবো আমরা পরে। এরপরে আমরা এই জায়গার থেকে এইটারে নিয়ে নিই এবং এখানে আমি এটা শো করাই দিই, এটার মধ্যে দিয়ে এই যে নেমটা দিয়ে দিই। এখন নেমটা ছিল ডাটাবেজে কি ইমেলেই না, এখানে হলো ডাটাবেজের নাম দিতে হবে। তো এবং বললাম কি যে যদি এটা কি হয়, এইটা ওই একইভাবে নট ইকুয়াল, তাহলে আমরা কি দিব নট ইকুয়াল ইকুয়াল এই যে ডাটা এই আমাদের এই যে এখানে ডাটাবেস মানে সরি যেটা ইউজার দিবে, ইউজার যেটা পুশ করবে, সেই ইউজারের পুশ করাটাকে আমরা এখানে দিয়ে দিলাম যে এটার যদি সমান না হয় তাহলে কে সে আর যদি সমান হইয়া যায় তাহলে ওই আগেরটার মতোই করে ও বইলা দিবে কি যে দা ইমেল, এখানে যাই আমরা কি করব বলবো এখানে ইউজার নেম, এখানে বলবা না এখানে একটু মেসেজটা যেহেতু ইউজার নেমটা হলে এই জায়গাতে নিবে আর ইমেল তো অন্য জায়গাতে, তাহলে বলবা যে প্লিজ প্লিজ ইনপুট অ্যানাদার ইমেল। এটা কি ঠিক আছে না? তো এইটা দিলাম যে প্লিজ ইনপুট অ্যানাদার ইমেল। আচ্ছা এইটা দিয়ে দিলাম, তাহলে আমরা একটু দেখি। আর এই জায়গায় আবার একটু একটা চেক দিয়ে দিই যে এখানে এইটার মধ্যে ঢুকতেছে কি না নাকি। তো এখানে দিলাম, দেওয়ার পরে আমি দিলাম দেখো, তো আমি যখন রিফ্রেশ করব, এই যে রিফ্রেশ দেই, এখন আমি প্রথমে তো আমার নাম এগুলো তার ইউনিকের কিছু নাই, এক নামে 1000 লোক থাকতে পারে, এটা দিলাম এবং এই অ্যাডমিন ইমেল এইটা আমি দিলাম। তা দেখো বলছে দিস ইউজার নেম টেকেন, এইটা আমাকে বইলা দিছে, তাহলে এই ইমেলটা আছে, তা আমি একটা এইটা ইউজার নেমটা ঘুরাই দিলাম। এখন আমাদের দেখো এইটা ওকে দেখাচ্ছে, কিন্তু আমার ওই ভিতরে কি ইমেল আছে এটা একটু আমরা যদি দেখি, ওই ইমেলটা দিয়ে দেখি যে জাহিদ, এটারে কপি করে একটু ওখানে নিয়ে দিই, এখানে দিয়ে আমি দিয়ে দিলাম। ও কি বলে দেখো,
প্লিজ ইনপুট অ্যানাদার ইমেল। তার মানে ও আমার ইরোরটা দিতেছে, তাহলে এই ইমেল দিয়ে অ্যাকাউন্ট হবে না, আমরা তো সাকসেসফুল তো দেখাই দেবো না। তো এই জন্য ইরোর একের পর এক না, তার মানে আগে ইউজার নেম চেক করবে, তারপর ইমেল, এইভাবে ধারাবাহিকভাবে আস্তে আস্তে। চাইলে একসাথে করে তাহলে বাইরে নিতে হবে, মানে নেস্টেড নেওয়া যাবে না একই টাইমে। যেমন দেখো এই ইমেলটা শেষ হওয়ার পর, মানে এই লজিকটা শেষ হয়েছে, এইটা কিন্তু এই যে এই জায়গায়, কিন্তু এইটার মধ্যে আবার ই পিলসটা আলাদা করে নিছি না, তার মানে ওইটা শেষ করার পরেই কেবলমাত্র এইটা ঢুকতে পারবে, এইভাবে নেওয়া হয়েছে। আচ্ছা, এখন ইমেলও গেল গা, ইমেলেরটাও কাহিনী শেষ। এখন আসো ইমেল আর হচ্ছে ইউনিকের কাহিনী পুরোটাই শেষ হয়ে গেল। এখন আমরা পাসওয়ার্ড, কি পাসওয়ার্ড, তাই একটু পাসওয়ার্ডটা দেখি। পাসওয়ার্ড কি চেক করবো? পাসওয়ার্ডে অনেক কিছু চেক করতে পারি। নাম্বার 1, প্রথমেই ম্যাচ কি করতে হবে? হ্যাঁ, প্রথমে আমরা ম্যাচিংটা শেষ করব। তাহলে এই জায়গার মধ্যে লেখো ম্যাচিং, আমরা তাহলে এই জায়গায় দিলাম। এখন আমাদের পাসওয়ার্ড ম্যাচ তো খুবই ইজি, কারণ এই দুইটা তার ডাটা বেজে চেক করার দরকার নাই, আমাদের সব আছে এখানে। তাহলে লিখবা ইফ দিয়া লিখবা যে পাসওয়ার্ড দিস পাসওয়ার্ড অ্যান্ড, এই দেখো এইটা যদি কি হয়, এই খেয়াল করো, এইটা যদি তাহলে কি হবে যে পাসওয়ার্ড ইকুয়াল পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড ইকুয়াল কনফার্ম পাসওয়ার্ড যদি সমান হয়, তো সমান হইলে তো তখন তো সমস্যা নাই, তখন তো ভিতরে চলে যাবে। আর যদি না হয় তাহলে কি হবে? তখন কি বলবে? ডোন্ট ম্যাচ পাসওয়ার্ড, ডোন্ট এখানে আমরা দিলাম যে ইকো অথবা ডু নট ম্যাচ ওকে। সো আমরা কিন্তু এখানে এটা দিয়ে দিলাম। এরপরে আবার আমরা পাসওয়ার্ড, এই শোনো, এই পাসওয়ার্ড যদি তুমি মনে করো এইভাবে অনেকগুলো নেওয়া যায়, এটা সম্ভব যে পাসওয়ার্ডটা যদি ডাটাবেজে থাকে সে তাহলে ওটা বলবে দিস পাসওয়ার্ড ওল্ড পাসওয়ার্ড, মানে ওল্ড পাসওয়ার্ডটা নিবে না, এইভাবে সব করা যায় ভাই। তো আমি এত কিছু করব না, আমি হচ্ছে এখন সরাসরি তোমাদের হচ্ছে পরবর্তী ইয়াতে স্টেপে নিয়ে যাব। দেখো পরবর্তী স্টেপ বলতে আমি যদি এখানে একটু যাই, যেমন পাসওয়ার্ড ম্যাচ এটা করাইলাম, এরপরে ইমেলটা ইউনিক কিনা সেটা করাইলাম, তারপর কি আছে আর বলো তো, আর কি করা যায়? হ্যাঁ, এই যে দেখছো যে কি আমি কি শিখাচ্ছি এখন, আমি বলছি আমি এখন কি শিখাচ্ছি। হ্যাঁ, তাই কেন জাভা স্ক্রিপ্ট নিয়ে আসলাম? জাভা স্ক্রিপ্ট বললে ডিজাইনের কাজ করে, কিসের? ফ্রন্টের ফাংশন যেগুলো আছে সেটা যা করা যায়, ডাটাবেজে যেগুলো আছে সেটা করলে ওই ঘুরে ফিরে আবার অ্যাজাক্স দিয়ে পিএইচপিতেই যাইতে হইবে, ঠিক আছে। আর এটা হলো ডাটাবেজের সাথে ম্যাচ। এখন তোমার ডাটাবেজে 1 2 3 নামে পাসওয়ার্ড আছে কিনা এটা চেক কেমনে করবা? এটার জন্য সেই জাভা স্ক্রিপ্ট করতে গেলেও তো ঘুরে ফিরে পিএইচপিতেই আসতে হবে, তাই না? তাহলে অন্য প্রসঙ্গে যাওয়া যাবে না। আচ্ছা, তাহলে আমরা মোটামুটিভাবে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিলাম, এইটা যদি ম্যাচ হয় তাহলে তো ঢুকে যাবে ভিতরে, আর যদি না ম্যাচিং করে তাহলে হয়ে যাবে কি ডু নট ম্যাচ কনফার্ম পাসওয়ার্ড। এরপরে আমরা চাইলে যদি পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা শোনো, এই পাসওয়ার্ডটা আমাদের
হ্যাঁ আর এখানে ইংলিশ লেওয়া করে আছে, ডু নট ম্যাচ কনফার্ম পাসওয়ার্ড উইথ পাসওয়ার্ড হয় না। সো যাই হোক, মোটামুটি আমাদের এখানে কিন্তু আপাতত বেসিক যে ভ্যালিডেশনগুলো রয়েছে এইভাবে তুমি একটা, আমি তোমাদেরকে ভিন্নভাবে করতে বলবো। আমার মনে হয় ডাটাবেস যদি তুমি ধরতে পারো তাহলে সব করতে পারবা। আচ্ছা, এখন যদি ওল্ড পাসওয়ার্ডটা আমি মিলাই, তাহলে কি এই জায়গার থেকে এই পাসওয়ার্ডটাকে কি ফেস আমরা কইরা ফেলতে পারি না? অনায়াসেই করতে পারি। তুমি যে এই যে ইউজার ধরছো, তো এই ইউজারের মধ্যে তো একটা পাসওয়ার্ড আছে না, খেয়াল করো। এই যে দাও একটা পাসওয়ার্ড আছে না, এটা তো আছে। তো সেই পাসওয়ার্ডটা ধরা তো খুব ইজি না। তাই এখানে শুধুমাত্র এই জায়গায় যদি এই যে যেমন লেখছো না ইমেল, এখানে ইমেলের জায়গায় লেখা দিবা পাসওয়ার্ড, তাহলে হয়ে যাইতেছে। তাহলে এইটার মধ্যে ওই পাসওয়ার্ডটা প্রিন্ট হয়ে যাবে। তো এই জন্য আর এটা আমি এখানে দেখাচ্ছি না। যে সব কিছু হয়ে গেলে লাস্টে দেখাইবে যে সাকসেসফুল। তাই সাকসেসফুল মেসেজ দেখাইবে না, এখানে প্রথম হচ্ছে ও হেডার করবে। কি করবে? হেডার ফাংশন। তো হেডার ফাংশন কিভাবে কাজ করে, এইভাবে দিয়ে তারপরে কোটেশনের মধ্যে লিখতে হয় লোকেশন, কোলন দিয়া তারপরে দিতে হবে HTTP। না, তুমি মনে করো এই ফোল্ডার নিয়ে গেলা হচ্ছে কোথায় নিয়ে দেবা, আমি একটা নাম দিলাম ড্যাশবোর্ড। কি দিলাম? PHP। এই নামে একটা পেজের মধ্যেও নিয়ে যাবে, আর কিছু করবে না। সাকসেসফুল, কারণ মেসেজ কি দেখায় লগ ইনের সময়, আর এটা হলো লগ ইনে। আর যদি তোমার রেজিস্ট্রেশন করো, মানে এইটা তো আমাদের রেজিস্ট্রেশন ফর্ম, তাহলে এই জায়গায় দেখাইতে হবে কি যে যদি ইয়া হয় তাহলে সাকসেসফুল, মানে এখানে কোনো একটা পেজে নিয়ে যাইবে, লগ ইন পেজে নিয়ে যাইবে, আর এখানে দেখাইবে সাকসেসফুল। তা সাকসেসফুল যদি তুমি নর্মালি ইকো দিয়া দেখাইতে চাও, ইকো। তা এখন হচ্ছে এই জায়গায় আমরা দিয়ে দিলাম যে সাকসেসফুলি এই যে কথাটা লিখলাম, এখন আমাদের কাজ কিন্তু শেষ। কিন্তু দেখো, তোমাদের কিছু কাজ রয়ে গেছে। সেটা হলো এখানে আমরা যদি দেই সব অ্যাকুরেটভাবে দিচ্ছি। এবার ধরো নাম দিলাম, ইউজার নেম দিলাম অ্যাডমিন, এরকম ইউনিক দিলাম, এটা দিলাম, এবং পাসওয়ার্ড 1 থেকে 9 দিলাম দুইটারই। এই যে দেখো পাসওয়ার্ড যেটা দিছি, এবার 1 থেকে 9 দেওয়ার পরে আমি সাবমিট দিলাম। দেখো ও আমাকে কি সাকসেসফুল দেখাচ্ছে। এখন এই ডাটাগুলো কি হয় নাই, কত রিফ্রেশ হয় না। এই জন্য এই জায়গায় যাইয়া তোমার কি করতে হবে, এই জায়গায় যখনই আসবে তখন এই জায়গায় আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে চাইলে কি করতে পারি, রিলোড করাইতে পারি, এবং ওই ডাটাটা 0 হয়ে যাবে গা। তো জাভা স্ক্রিপ্ট দা রিলোড করাইতে পারো, সেটার জন্য আমি এই জায়গায় এই সাকসেসফুল মেসেজটা আমি এখানে না দিয়া এইরকম করব স্ক্রিপ্ট। ভাই অনেক কাজ আসে, এগুলো তো আসলে শর্টকাট করে কোনো কিছু হয় না। যদি তুমি অলস হয়ে থাকো, তোমার জন্য মানে বেশি কিছু করতে চাও না, তাহলে তোমার জন্য কোডিং না। এই জায়গায় যাওয়ার পরে তুমি এখানে দিবা কি, এখানে দিলাও, প্রথমে দিলাও এলো অ্যালার্ট। কি দিলাও? অ্যালার্টের মধ্যে দিয়া দিলাম মেসেজ, এখানে লেখা দিলাম এরপরে নিচে আইসা দিয়া দিলাম উইন্ডো ডট কি জানি ডট এইচটিএমএল না, ঠিক আছে না ভুল হয়েছে? এখানে দিয়া দিবা ওই যে তুমি কোথায় নিয়ে ধর ওই পেজে রাখতে চাও, তাহলে দিবা হলো কি রেজিস্টার, মানে কি জানি নাম দিছি রেজিস্টার ডট পিএইচপি।
এবং এই জায়গায় এসে এই যে যে ইকোটা হয়েছে না, এই ইকোর নিচে আইসা আবার দিয়া দিতে হইব প্রত্যেকটা ভেরিয়েবল। ওই যে এই যে যেই কটা ভেরিয়েবল আছে না উপরে ডিক্লার করছাও, এই পাসওয়ার্ড এই কটা সব এই কটারে নিয়ে আসতে হইব। নিয়ে আইসা এই এই জায়গায় দিবা, দেওয়ার পরে সবগুলো ফলস লিখিয়া দিবা, নাহলে দুইবার রিফ্রেশ হইলে আবার ফলস দিবা, এক আইডিয়া দেওয়া ফল দিবা। এতটুকু কাজ। এটা কি কাজ করলো কে বলতে পারবা? এটা হচ্ছে সাবমিট হওয়ার পরে অটোমেটিকলি ও এটা মুচ্ছা যাইবে গা, খালি হয়ে যাইবে গা। এই যে দাও এটা কি মুছছে? মুছে না। ইভেন এই ওই জাভাস্ক্রিপ্ট ওই যে ওই পেজে নিয়ে যাবে, মানে ও নতুন করে ওই পেজে নিয়ে আসবে, মানে ওইটা রিফ্রেশ হয়ে যাবে গা। আর ওইটা ফলস মানে হচ্ছে এই যে আমি যদি রিফ্রেশ দিই এখানে কিন্তু আবার সাবমিট চাইছে, সাবমিট দিলে তখন আবার নিয়ে যাবে ডাটা, মানে দুইবার ইনসার্ট হয়ে যাবে গা। বুঝতে পারছো? এটার সমস্যা। এ দেখো এখন একটা ইরোর আছে, যদিও মনে হয় রেজিস্টার ডট পিস, ও এই যে ডাবল কোটেশন দিয়া লাইছি নাকি, এখানে কি ভিতর বাহিরে দিছি ডাবল, এখানে হলো সিঙ্গেল কোটেশন। তোমরা দেখছো আমি দিছি এনে। দেখো গেছে ইরোর। তা এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানে প্রথমে একটা নাম দিলাম ডেমো, এরপরে দিলাম, এখন দাও তো কি হচ্ছে। এটা দিলাম, দেওয়ার পর আমি রেজিস্টারে চাপ দিলাম, দেখো বলছে সাকসেসফুল রেজিস্টারেড, এবং যখনই ক্লিক দিচ্ছি সাথে সাথে আবার এটা ব্লাং অবস্থায় চলে আসছে। এখন তুমি দিলে কি আর যাইতেছে? এই যে না, এখানে এখনো যাচ্ছে। দেখো এটা কিন্তু টোটালি ফলস হয় নাই, কারণ এইটা এই পেজে আসে না, এই যে এই পেজে আমাকে নিয়ে আসছে। তো এখানে সম্ভবত জাভাস্ক্রিপ্ট, ও আচ্ছা আচ্ছা, এটা রিলোড দেওয়া উচিত ছিল। ঠিক আছে, উইন্ডো ডট লোকেশন এইচর‍্যাপ, ঠিক আছে সব কিছু। এই হচ্ছে প্রোগ্রামিং। আচ্ছা যাই হোক, সো এই একটা ব্যাপার গেল যে এখানে আমরা যদি এখন কিন্তু খালি হয়ে যাচ্ছে, আচ্ছা তারপরে দেখো সাকসেসফুল হচ্ছে, তার মানে আমাদের হয় রিলোড দিতে হবে বা কোনো একটা ইস্যু। ও আচ্ছা, এটা হওয়ার কারণ আছে, এইটাই হচ্ছে এটার কারণ। ও প্রতিবার আমাকে ওই রিয়েল টাইমে পেজে নিয়ে যাচ্ছে, এটা এখানে দেওয়া যাবে না, এটা আগে দিতে হবে। এটা যদি আগে দেই আমরা তাহলে কি হয়? এরকম তো আর কথা না। আচ্ছা আর একবার দেখতে চাই। আচ্ছা এটা আমরা এই পর্যন্ত মানে এই লোকেশনে না নিয়ে আমাদের শুধু সাকসেসফুল দেখাবে এই পর্যন্ত রাখলাম, কারণ এটার মধ্যে একটা ইরোর আছে কোনো একটা, মানে ইরোরটা নর্মাল ইরোর না যেটা ডিসপ্লে শো করবে, বুঝছো? এই ইরোরটা হচ্ছে ওই যে লাস্টে যে আমি আবার হেডার করে নিয়ে আসছি না, এইটার কারণে প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, তাই অথবা আমাদের নতুন করে লোকেশন নিতে হবে। এই যে দেখো কাইটটা দিছি তারপরও কাজ করতেছে এটা, সেই জন্য আমরা আবার এটা দিব। এবার দাও, এবার ঠিক আছে। আচ্ছা এখন প্রশ্ন হলো এই যে ডু নট ম্যাচ, এই মেসেজগুলো কি আমরা এখানে দেখাবো? তা এই জন্য আমাদের এই জায়গায় শুধুমাত্র এই যেগুলো ইকো করে নিছি না,
সব জায়গার মধ্যে এই যে এইরকম করে অ্যারেটার মধ্যে এই অ্যারের মধ্যে পাঠাইতে হবে। কোন অ্যারে? এই যে একটা অ্যারে নিছি এই অ্যারের মধ্যে। তা প্রত্যেকটার মধ্যে এই জায়গায় ইকো না দিয়া তুমি তো কয়টা মেসেজ আছে মোট দেখো তো, 1 2 3 নাকি? ইউজার নেম, ইমেলেরটা কি আমরা দেই না? ইমেলেরটা কোথায়? ও এই যে প্লিজ ইনপুট এটা। আচ্ছা তাহলে একবার দেখো এই মেসেজগুলোকে কিভাবে দিতে হবে, ওই রকম করে এই জায়গায় দিতে হবে ইরোর। কি দিবা? ইরোর। তারপর এই যে এইটা দিয়ে ওইটার মধ্যে লিখে দিতে হবে ধরো ডু নট ওইভাবে মিলিয়ে দেয় ডু নট মেস ইরোর। এইরকম একটা নাম দিলাম, এখানে ভেরিয়েবল হবে না, এরকম হবে এবং এইটা ইকুয়াল হবে। এই যে দিয়ে দিই। এখন এইটারে ধরলেই তো আমি এখন এইটা যেখানে প্রিন্ট করতে মন চাই এখানেই তো করতে পারি, তাই না? তাহলে এইভাবে আমাদের মূলত এইটা দিতে হবে। তাই প্রত্যেকটার মধ্যে সেইভাবে তুমি দিয়ে দিবা, ঠিক আছে? এইটা হলো তোমার জন্য। এই যে দেখো এখানে উপরে কি সেমভাবে দিছি না ভাইয়া? এই যে দেখো কই গেল, এই যে দাও এমটি। তাহলে ওইটা সেমভাবে আবার এই যে লেভেল যে কনফার্ম পাসওয়ার্ডটা দিবা, কনফার্ম পাসওয়ার্ডে এই যে লেভেলটাকে ডুপ্লিকেট করিয়া এই যে এই জায়গার মধ্যে লেভেলটাকে ডুপ্লিকেট করবা। এই দেখো ডুপ্লিকেট করার পরে তুমি এই জায়গায় দিয়ে দিবা হচ্ছে কি ডু নট মেস। আর কি আছে আমি একটু দেখতে চাই, কি নাম দিলাম এইমাত্র? এই যে দাও ডু নট মেস ইরোর। এটা দিলাম এবং এখানে দিলাম। দেখো তাহলে এই যে আমি কাজটা করলাম, এখন একটা খেয়াল করো যে এই ইরোরটা এখানে দেখায় কি না। এই একটা পারলে তুমি সবগুলো পারবা। এখন আমি এখানে সব কিছু ঠিক দিব, ভিন্ন ইউনিক দিব। এখানে ধরো জামা এরকম একটা দিলাম আমি। এই দেখো এখানে একটা এই জায়গায় কি এটা ইমেল আমি এখানে দিলাম, কিন্তু পাসওয়ার্ডের ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9, কিন্তু এই জায়গায় আমি দিলাম 1 2 3 4 5 6 7 8 দিয়ে আমি এখানে সাবমিট দিলাম। আচ্ছা লেখা আছে ডু নট, সুন্দরভাবে চলে আসছে। তাহলে ওই মেসেজটা এখানে চলে আসছে, ও ম্যাচ করে নাই। এরপরে আমি যদি কোনো কারণে এইখানে 9 দেই আর এই জায়গায় আবার 8 দেই, তাও আমাকে বলবে যে ডু নট ম্যাচ এইটা আসছে। তার মানে যে কোনো এক জায়গায় ভুল হইলে ও আমাকে কিন্তু এই মেসেজটা দিতে হচ্ছে। তার মানে ওই যে ইমেল যে ইউনিক ওইটাও আবার ইমেলের নিচেই দেখাইতে হবে। মানে এক কথা কি ক্লিয়ার? তা এইভাবে তুমি যদি ওই নাই করো, ওই লেভেলটাকে ডুপ্লিকেট করিয়া সেম যে এখানে এই যে দিছো সেম এই দেখো এই যে যেখানে যেখানে মেসেজ আছে সেমভাবে এই যে এইভাবে ওই যে ইরোরের মধ্যে তোমার এইটা ভালো এই ইকোর পরিবর্তে ওইভাবে, তাহলে HTML-টা দিতে পারতাছাও, ঠিক না? তাহলে কোড যত বড় দেখো ভাইয়া, এই কাজ বড়ই, এগুলো কোনো ছোট কাজ না। থ্যাংক ইউ সো মাচ।